মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের 90টি প্রশ্নের উপর সমগ্র বিষয় ভিত্তিক মক টেস্টের 6 নম্বর পর্বে সকলকে সুস্বাগতম। আমরা মূলত এর পূর্বে 5টি পর্বে 90টি প্রশ্নের উপর থেকে বিভিন্ন মক টেস্ট রেখেছি এবং সেই সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা রেখেছি। যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে। মোট সমগ্র সিলেবাস থেকে যে 90টি প্রশ্ন, সেই সম্ভাব্য 90টি প্রশ্নের দ্বিতীয় পর্ব এটি, অর্থাৎ প্রথম পর্বে আমরা 1 থেকে 45 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। আজকের পর্বে আমরা 46 নম্বর প্রশ্ন থেকে 90 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। 46 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সনেটের কয়টি অংশ? 2টি, 4টি, 6টি, 8টি? সঠিক উত্তর 2টি, অষ্টক এবং শতক। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত? সিপাহী বিদ্রোহ, কারবালার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ? সঠিক উত্তর কারবালার যুদ্ধ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? সোনার তরী, বলাকা, শ্যামলী, গীতাঞ্জলি? সঠিক উত্তর বলাকা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, শহীদুল্লাহ? সঠিক উত্তর বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, বেগম রোকেয়া? সঠিক উত্তর বেগম রোকেয়া। পরের প্রশ্ন, তার লক্ষ্য ছিল আধুনিক কবিতার সত্য প্রতিষ্ঠা করা এবং আধুনিক কবিতা লেখকদের পক্ষে সমর্থন করা। আধুনিক কোন কবি সম্পর্কে সুকুমার সেন এমন মন্তব্য করেছেন? বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়? সঠিক উত্তর বুদ্ধদেব বসু। পরবর্তী প্রশ্ন, সকলেই কবি নন, কেউ কেউ কবি। কবি সম্পর্কে এমন মন্তব্য করেছেন জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়? সঠিক উত্তর জীবনানন্দ দাশ। পরের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম? আলবার্ট হেনরিক, উইলিয়াম রাদিচিক, ক্লিন্টন বি শিল, হিউস? সঠিক উত্তর ক্লিন্টন বি শিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ সম্পর্কে কোনটি সঠিক নয়? চিত্রাঙ্গদা উৎসর্গ করেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে, ফাল্গুনী নাটকটি উৎসর্গ করেন গগনেন্দ্রনাথ ঠাকুরকে, বসন্ত গীতি নাট্যটি উৎসর্গ করেন নজরুল ইসলামকে, তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন সুভাষচন্দ্র বসুকে? সঠিক উত্তর ফাল্গুনী নাটকটি উৎসর্গ করেন গগনেন্দ্রনাথ ঠাকুরকে। এটি সঠিক নয়, ফাল্গুনী নাটকটি তিনি উৎসর্গ করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি সামাজিক নাটক হল সভ্যতার পাণ্ডা, বিল্বমঙ্গল, বেল্লিক বাজার, প্রফুল্ল? সঠিক উত্তর প্রফুল্ল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? ইকবাল উর্দু ও ফার্সি, অর্থাৎ ইকবাল উর্দু ও ফার্সি ভাষার কবি, ভানুভক্ত নেপালি, কবির সংস্কৃত, অমৃতা প্রীতম পাঞ্জাবি? সঠিক উত্তর কবির সংস্কৃত ভাষার কবি। এটি সঠিক নয়, তিনি ছিলেন হিন্দি। তার যে দোহা তা কিন্তু আসলে সংস্কৃত নয়, হিন্দি। পরের প্রশ্ন, কালিদাস বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন একথা জানতে পারি রঘুবংশম থেকে, মেঘদূত থেকে, জ্যোতির্বিদাভরণ থেকে, অভিজ্ঞান শকুন্তলম থেকে? সঠিক উত্তর জ্যোতির্বিদাভরণ থেকে। পরের প্রশ্ন, মেঘদূত কাব্যটা সেই বন্দি হৃদয়ের বিশ্ব ভ্রমণ একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার সেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, শূদ্রকের উল্লেখ পাই
বাণভট্টের কাদম্বরীতে, বেতাল পঞ্চবিংশতির বীর বরোপাখ্যানে, রাজতরঙ্গিনী, কথা সরিৎ সাগর, স্কন্দ পুরাণে। সবগুলোই সঠিক। সঠিক উত্তর সবগুলিই সঠিক। পরের প্রশ্ন, নীরু ও নিমা যার পিতামাতা তিনি হলেন কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল। সঠিক উত্তর কবির। পরের প্রশ্ন, আধুনিক সময়ে মুসলিম দার্শনিক চিন্তাবিদ বলা হয় মীর মশাররফ হোসেনকে, বেগম রোকেয়াকে, সৈয়দ মুস্তাফাকে, ইকবালকে। সঠিক উত্তর আধুনিক সময়ে মুসলিম দার্শনিক চিন্তাবিদ বলা হয় ইকবালকে। পরের প্রশ্ন, ভানুভক্তের রামায়ণকে হিন্দি ভাষায় কে অনুবাদ করেন? মতিরাম ভট্ট, নন্দকুমার অমার্ত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, নন্দকুমার অমার্ত্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? গোপীনাথ মহন্তি ওড়িয়া আঞ্চলিক ঔপন্যাসিক, আয়াপ্পা পানিক্কর মালয়ালম কবি, ধনপত রায় শ্রীবাস্তব মারাঠি সাহিত্যিক, বিজয় ধনপত তেন্ডুলকর মারাঠি ও হিন্দি সাহিত্যিক। এর মধ্য থেকে ধনপত রায় শ্রীবাস্তব মারাঠি সাহিত্যিক এটি সঠিক নয়, কারণ এই ধনপদ রায়, এটা প দ নয়, প ত হবে। ধনপত রায় শ্রীবাস্তব আসলে প্রেমচন্দ, আর তিনি প্রথমে উর্দু ভাষায় সাহিত্য রচনা করেছিলেন, তারপর তিনি হিন্দি ভাষাতেই সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? টলস্টয় রুশ সাহিত্যিক, আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন সাহিত্যিক, গোয়েট বা গেটে জার্মান সাহিত্যিক, ল্যাংস্টন হিউজ জাপানি সাহিত্যিক। এর মধ্য থেকে ল্যাংস্টন হিউজ জাপানি সাহিত্যিক এটি সঠিক নয়। ল্যাংস্টন হিউজ আসলে আমেরিকান ঔপন্যাসিক। পরের প্রশ্ন, ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় শেক্সপিয়ারকে, টলস্টয়কে, চেকভকে, টি.এস. এলিয়টকে। সঠিক উত্তর শেক্সপিয়ারকে। পরের প্রশ্ন, প্রেমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস? প্রেমা, সেবা সদন, গোদান, রঙ্গভূমি। সঠিক উত্তর প্রেমা। প্রেমা প্রেমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস এবং তার প্রথম উপন্যাস হল প্রেমা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? লা ওহারাস্কা গার্সিয়া মার্কেজ, ইফগনিয়া গোয়েট বা গেটে, ওয়ার অ্যান্ড পিস টলস্টয়, আর্ন ভি পাবলো নেরুদা। এই এউনি ভি এর লেখক হলেন মপাসা, অর্থাৎ এটি সঠিক নয়। আধুনিক কবিতার সূচনাকারী বলা হয় দি হলম্যান বা হলম্যানকে, ফোর কোয়ার্টার্স, দি ওয়েস্টল্যান্ড, দি লাভ সং অফ আলফ্রেড প্রুফক। আধুনিক কবিতার সূচনাকারী বলা হয় দি ওয়েস্টল্যান্ডকে। পরের প্রশ্ন, আউট গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য ম্যাসেস অ্যান্ড দ্যাট ইজ কজেস অফ আওয়ার ডাউনফল। জনগণকে অবহেলা করা পাপ এবং সেটাই আমাদের অবনতির কারণ। জনগণকে অবহেলা করা বড় জাতীয় পাপ এবং সেটাই আমাদের অবনতির কারণ। জনগণকে অবহেলা করা জাতির পাপ এবং সেটাই আমাদের অবনতির কারণ। আমাদের অবনতির কারণ জনগণকে অবহেলা করা। সঠিক উত্তর বি, জনগণকে অবহেলা করা বড় জাতীয় পাপ এবং সেটাই আমাদের অবনতির কারণ। পরের প্রশ্ন, টু টেক অনস প্রপার্টি উইদাউট টেলিং হিম ইজ কল্ড থিফট। কারো অনুমতি ছাড়া তার সম্পত্তি নেওয়া বা রাখাই হলো চুরি। চুরি হলো কারো সম্পত্তি অনুমতি ছাড়া নিয়ে নেওয়া। অনুমতি নিয়ে অন্যের সম্পত্তি নেওয়া বা রাখা চুরি নয়। অন্যের অনুমতি নিয়ে সম্পত্তি ভোগ করা যায়, কিন্তু অনুমতি ব্যতীত ভোগ করা চুরি। সঠিক উত্তর এ। পরের প্রশ্ন, হীন যুক্ত সা, সিংহ, হিংস, সিংসা, হিংসা।
সঠিক উত্তর হিংসা। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। হিতৈষী, হিতৌ যুক্তে এষি, হিত যুক্ত এষি, হিত যুক্ত এসো, হিত যোগ এষি। সঠিক উত্তর ডি এরটা, হিত যুক্ত এষি। পরের প্রশ্ন, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থই প্রাধান্য পায় তাকে বলে বহুব্রীহি, তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারায়। সঠিক উত্তর দ্বন্দ্ব। পরের প্রশ্ন, মহাষ্টমী সমাস নির্ণয় করো। তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারায়, বহুব্রীহি। সঠিক উত্তর কর্মধারায়। পরের প্রশ্ন, ক্ষমতায় মানুষের বিকৃতি ঘটায় কারক নির্ণয় করো। করণ কারকে অন্তস্থ বিভক্তি, কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি, নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি, কর্মকারকে অন্তস্থ বিভক্তি। সঠিক উত্তর কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি। ব্যাকরণের কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো সংশয় থাকে অথবা সঠিক নয় কোনটি সঠিক সেই ব্যাপারে যদি কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। পরের প্রশ্ন, বজ্র আঁটুনি এটি একটি মিশ্র শব্দ। এই শব্দটি আসলে তৎসম ও তদ্ভব, বিদেশি ও তৎসম, দেশি ও তৎসম, তদ্ভব ও বিদেশি শব্দের সংমিশ্রণে গঠিত। বজ্র আঁটুনি শব্দটি আসলে তৎসম ও তদ্ভব শব্দ নিয়ে গঠিত। পরের প্রশ্ন, ব্যবহার শব্দে কোন স্বরধ্বনি দুটির সন্ধি হয়েছে? অ যোগ ই, ই যোগ অ, ই যোগ উ হ্রস্বউ, ই হ্রস্বই যোগ আ। সঠিক উত্তর হ্রস্বই যোগ অ। হ্রস্বই এবং অ মিলে জফলা হয় এবং অ যোগ ই মিলে একার হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গের বৈশিষ্ট্য? শব্দের পূর্বে বসে, স্বতন্ত্র প্রয়োগ আছে, শব্দের অর্থের পরিবর্তন করে, শব্দের সঙ্গে যুক্তভাবে বসে। সঠিক উত্তর স্বতন্ত্র প্রয়োগ আছে। পরের প্রশ্ন অর্থাৎ ৭৯ দাগের প্রশ্ন, সুরাহা শব্দটিতে কোন অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? পূর্ণ অর্থে, সহিত অর্থে, ভালো অর্থে, না অর্থে। সঠিক উত্তর ভালো অর্থে। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। প্রযোজক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, প্রযোজক ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া। এখানে একই সঙ্গে প্রযোজক ক্রিয়াও রয়েছে, সমাপিকা ক্রিয়াও রয়েছে। পরের প্রশ্ন, বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে নামপদ, অব্যয়পদ, ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া। সঠিক উত্তর সমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নিরপেক্ষ কর্তার উদাহরণ? তিনি আমাদের দিয়ে কাজটি করালেন। তিনি আমাদের দিয়ে কাজটি করালেন, এখানে আন্ডারলাইন আমাদের। আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম, আন্ডারলাইন রাঁধুনি। মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, আন্ডারলাইন আকাশ। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, আন্ডারলাইন দাঁতের নিচে। এখানে নিরপেক্ষ কর্তা হলো দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এখানে রয়েছে, দাঁত থাকতে আর মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। পরের প্রশ্ন, ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, করণ, অপাদান, কর্তৃ। সঠিক উত্তর অধিকরণ। পরের প্রশ্ন, বিস্ময়াপন্ন শব্দের ব্যাসবাক্য হবে বিস্ময়ের নিমিত্ত আপন্ন, বিস্ময়ে আপন্ন, বিস্ময় দ্বারা আপন্ন, বিস্ময়কে আপন্ন। সঠিক। পরের প্রশ্ন, বাক্যের যোগ্যতা বলতে বোঝায় সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ, পরস্পর সম্বন্ধযুক্ত পদ সমষ্টির যথাযথ সন্নিবেশ, বাক্যের উদ্দেশ্য অংশের স্পষ্টতা, মনের আগ্রহের পূর্ণতা। সঠিক উত্তর
সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। পরের প্রশ্ন, শ্যামল চলার পথে এই বাক্যে যার নেই আসক্তি বা আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, কর্তা। সঠিক উত্তর আকাঙ্ক্ষা নেই এই বাক্যে। পরের প্রশ্ন, সূর্য উঠেছে পূব আকাশে এই বাক্যে উদ্দেশ্য হল পূব উঠেছে আকাশে সূর্য। সঠিক উত্তর সূর্য। পরের প্রশ্ন, বাচ্যান্তর ঘটে না কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে, ভাববাচ্যে। সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্যে। পরের প্রশ্ন, আমার পক্ষে এ কথা বলা ঠিক হবে না এই বাক্যের বাচ্যটি হল ঘটিত কর্তৃবাচ্য, ঘটক কর্তা ভাববাচ্য, সম্বন্ধ কর্তা ভাববাচ্য, লুপ্ত কর্তা ভাববাচ্য। সঠিক উত্তর সম্বন্ধ কর্তা ভাববাচ্য। পরের প্রশ্ন, আসছো কখন এটি যে বাচ্যের উদাহরণ তা হল ভাববাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। এটি তোমরা সকলেই কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটি তা জানাতে পারো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।